5 মাস অতিক্রান্ত হওয়ার পরে আর 15-16 দিন হলে 5 মাস হবে। আমি চিন্তা করেছিলাম যে জলাবদ্ধতার যে চ্যালেঞ্জটা জনগণের সবচেয়ে বড় এবং চট্টগ্রামের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলা সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। এবং প্রথম থেকে আমি বলেছি এই শহরটা শুধু আমার একার শহর নয়, এই শহরটা আমাদের সবার শহর। এ শহরে আজকে এখানে আমরা যারা বসে আছি, যারা বসে আছি, আশেপাশে যারা আছে, এর আগে কিন্তু এই শহরে আমার বাবারা ছিল, মারা ছিল, আমার দাদা দাদি, দাদা দাদা সবাই ছিল, কিন্তু এখন আজকে নেই। অনেকেই আজকে তারা না। আজকে আমরা আছি, একদিন আমরা থাকবো না। এরপরে আমার ছেলেমেয়েরা, এদের ছেলেমেয়েরা, এদের ছেলেমেয়েরা, তাদের প্রজন্মের পর প্রজন্ম থাকবে, কিন্তু খালগুলো থেকে যাবে, আমরা থাকবে, এই শহর থেকে যাবে। কাজে এই শহরটাকে আমাদের সবার শহর মনে করতে হবে। দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, শহরের প্রতি ভালোবাসা থাকতে হবে। যে দেশপ্রেম এবং শহরপ্রেম না থাকে সেটা কখনো অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সমৃদ্ধশালী হতে পারে না। কাজে এই চিন্তা ভাবনা থেকে আমরা প্রধান উপদেষ্টার যে বার্তা জলাবদ্ধতা, সেটা নিয়ে আমরা প্রথম থেকে কাজ শুরু করেছি এবং সে কাজের অংশ হিসেবে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন আহ্বান জানিয়েছি যে যারাই জলাবদ্ধতা প্রকল্পে অংশ নেবে তাদেরকে আমরা স্বাগত জানাবো। আমি স্বাগত জানাচ্ছি জামায়াতে ইসলামী বাংলাদেশ, ওরা এই সংগঠনটির সংগ্রামী আমির মজলুম জননেতা, যিনি বারবার জেল কেটেছেন, ওনার সাথে অনেকবার জেলও ছিল, জনাব শাহজাহান চৌধুরী, যিনি যুক্তি নিয়েছেন, আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। ও আজকে এখানে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা তহিদুল ইসলাম, প্রধান পরিচালনা কর্মকর্তা এবং সিডিএর সম্মানিত চেয়ারম্যান, অত্যন্ত মেধাবী, যোগ্য ইঞ্জিনিয়ার নুরুল করিম সাহেব এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির জনাব আজম ওয়াহিদুল্লাহ, গত 16টি বছরের আন্দোলন সংগ্রামে অনেক ভূমিকা রেখেছেন, এবং নায়েবে আমির জনাব নজরুল ইসলাম সাহেব সহ মঞ্চবরিষ্ঠ সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সুধী সমাবেশ, সাংবাদিকবৃন্দ। প্রথমে যে কথাটি দিয়ে আমি শুরু করতে চাই সেটি হচ্ছে গতকালের ঘটনা। গতকালে যখন বৃষ্টি হচ্ছিল, আমি নিজেই আমার কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন জায়গায় আমি দেখছিলাম যে কোথায় পানি জমে। এই অবস্থায় যখন আমি শুনলাম যে কাফাসগোলাতে একটি অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা দ্রুত গতিতে চালাতে গিয়ে একটা বাইলেনের মধ্যে ঘুরতে গিয়ে উল্টে খালের মধ্যে পড়ে গেছে, আমি ঘটনার মনে হয় 15 থেকে 20 মিনিটের মধ্যে সেখানে আমি গিয়েছি। ঘটনাটা হয়েছে বোধহয় 8টায়, আমি সেখানে 8:40 কিংবা 8:45 সেখানে গেছি। তখন মাকে উদ্ধার করা হয়েছে, মা কান্না করছে, আমি মাটার পাশে গেলাম। ওই অটো রিক্সাটা, ব্যাটারি চালিত রিক্সাটা পাশে ছিল কাত হয়ে। তখন বাবা এবং মাকে তার জন্য অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে। একটু আগে বলা হয়েছে যে আমরা 57টি খাল করছি, 36টা খাল সিডিএর চেয়ারম্যান সাহেব এই খালগুলো করছে। 34 ব্রিগেড খুব চমৎকারভাবে কাজগুলো করছে। এবং এই খালটিও, এটা কিন্তু কোনো নালা না, অনেকেই সেটা নালা বলছে, এটা নালা না, এটা হচ্ছে হিজড়াখালের অংশ। হিজড়াখালকে সেদিকে এসে ওই সরাসরি ফুলতলা যে চারটা খেল আছে, সেই চারটা খেলের সাথে সে একটা এদের ডাইভার্সন আছে এবং
যার কারণে এরা স্রোত ছিল খুবই বেশি, যেহেতু বৃষ্টিও হচ্ছিল। ওই ময়লাগুলো যেগুলো কালকে দেখা গেছে এগুলো কিন্তু 3 দিন আগে ক্লিন করে ময়লাগুলো এসেছে, সবগুলো কিন্তু কটছে, নিচে কিন্তু কোনো ময়লা নেই, শুধু উপরের যে আবরণটা সেটা ওই যে পানিতে বেশি ময়লাগুলো এসেছে। বা নিচে আপনি দেখেন তারা কীভাবে দ্রুত মা এবং ওই তার নানি কি দ্রুত চলে গেল, তাকে পাওয়া গেল আরো দূরে, মানে যেখানে ঘটনাস্থল সেখান থেকে আরো কিছু দূরে। তাদেরকে স্থানীয় পথচারী এবং একজন রিক্সাওয়ালা তাদের যখন সাউন্ড শুনেছে বাঁচাও বাঁচাও বলেছে, তারা সেটা খুলে এখান থেকে, এবং মাও কিন্তু চলে যাচ্ছিল, এত বেশি স্রোত ছিল। কারণ 12 ফিট, আমি আর্মির থেকে জিজ্ঞেস করেছি, 12 ফিট সেখানে ইয়া ছিল, যেখানে গভীরতা ছিল এবং খুব ক্লিন ছিল। তো এই যে ব্যাপারটা হয়েছে যে আজকে যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে, এবং সেখানে আসলে যে জিনিসটা আমাদের যেটা ফল্ট সেটা আমাদের স্বীকার করতে হবে। এটা যে আমাদের ফল্ট নেই সেটা অটোরিক্সা করেছে, তারা উল্টে চলে গেছে। অটোরিক্সার ব্যাপারে আমাদের কঠোর হয়েছে বারবার, আমরা বারবার সেটাকে আইনের আওতায় আনছি, আমরা ট্রাফিক বিভাগকে বলেছি। এখনো সে ধরনের আমরা রাস্তাঘাটে অটোরিক্সা এই ঈদের সময় থেকে বেশি বেড়ে গেছে। এই ব্যাপারে আমাদের আরো কঠোর থেকে কঠোর হতে হবে, এবং সেটা একটা আছে। আমাদের একটা কিন্তু বাস দেওয়া ছিল, সেখানে আমরা একটা প্রোটেকশন আমরা দিয়েছিলাম ওই খালের পাশে। আলটিমেটলি আসলে কাজ করতে গেলে যেটা হয়েছে, বাসগুলো ভেঙে সে কাজগুলো করতে হয়েছে। ওই বাসগুলো আসলে ইনফ্যাক্ট খুব দ্রুত সেটা আমি যেটা মনে করি, সিটি চেয়ারম্যান সাহেব আছেন, আমার মনে হয় এদেরকে ডেকে যেখানে কাজ করা হচ্ছে না কেন, তারপর ব্রিগেডকে যেখানে কাজ করা হবে না কেন, সাথে সাথে যাতে প্রোটেক্টেড যে ওয়ালগুলো সেগুলো যাতে দিয়ে দেওয়া হয়, অথবা না দিলে আমাদেরকে ইনফর্ম করতে হবে যে ওনারা কাজ করছে ইসাককে ফুল, এটা ইসাকের ফুল, সেখানে বাদ দিয়ে কাজ করা হচ্ছে। এটা জনগণের স্বার্থে কিন্তু কাজগুলো করা হচ্ছে, এটা কিন্তু কাজগুলো হচ্ছে জলাবদ্ধতা নিরসন করার জন্য, ভালোর জন্য। কিন্তু আলটিমেটলি হচ্ছে কি, আমাদের আগের যে আনপ্ল্যান্ড ওয়েতে কাজ করা হয়েছে, আমি কেন এটা হয়েছে, আমাদের ভাদুরিয়া আবু কালাম কলোনি যেখানে পানি উঠে গেছে, এই পুরা রমজানে তারা কষ্ট পেয়েছে। কেন কষ্ট পেয়েছে? কারণ হচ্ছে ওই যে আমি এক্সেস রোডটা করে ফেলেছি, কোনটা যেটা ডাকুলিয়া আমার ওই যে হাসান মাহমুদ সাহেব জোর করে যেটা আনপ্ল্যান্ড ওয়েতে নিয়ে গেছে তাড়াতাড়ি কর্ণফুলি ব্রিজ চলে যাওয়ার জন্য দিকে, সেটা হয়েছে কি নিচের যে আরেকটা কালভার্ট আছে সেটার কোলাহল ওটার উপর দিয়ে রাস্তাটা করে ফেলেছে। যার কারণে ওই কালভার্টের নিচে যেখানে আপনার সেডিমেন্টেশন এগুলো কোনো পরিষ্কারই করা হয় না, জমে আছে। এইটা যখন বাদ দেওয়া হয়েছে, ওখান থেকে পানি প্রবাহিত না হওয়ার কারণে পুরো কালাম কলোনির রাস্তাটা আব্দুল লতিফ সড়ক ডুবে গেছে। আমাদের সমস্ত ইঞ্জিনিয়াররা এবং এই 34 ব্রিগেডের ইঞ্জিনিয়াররা অনেক কষ্ট করে লাস্টটা আইডেন্টিফাই করেছে ওই অ্যাক্সেস রোডের নিচে, সেখানে সেডিমেন্টেশন, তাও 20-25 দিন তারা কষ্ট পেয়েছে। আমার নিজের আমার বাড়ির পাশে আমি সেখানে গিয়েছি, হেঁটেছি, তাদের সাথে আমি কথা বলেছি, সেখানে আমি তাদেরকে ওই সর্ট আউট করতে পারছিল না। শেষ পর্যন্ত সর্ট আউট করা হয়েছে এবং সেটা সেডিমেন্টেশন যখন পরিষ্কার করা হয়েছে, সাথে সাথে পানি প্রবাহ ক্লিন হয়ে গেছে এবং রাস্তাটা ক্লিন হয়ে গেছে। এই যে একটা সাময়িকভাবে আমরা হয়তো একটা বড় কাজ করতে যাচ্ছি, এটার জন্য সাময়িক আমাদের কষ্ট হচ্ছে, এই জিনিসটাও কিন্তু আমাদের জনগণকে একটু বুঝতে হবে। অনেক সময় আমরা সেটা বুঝছি না। এটা কিন্তু আজকে একদিনের সমস্যা না, এটা পুঞ্জীবিত সমস্যা। গত 16টি বছর যে আমরা, এবং তার আগেও যে আমরা আনপ্ল্যান্ড ওয়েতে কাজ করে ফেলেছি, আমরা উন্নয়নের ছোঁয়া দেখানোর জন্য ফ্লাইওভার আমরা এবং অ্যাক্সেস রোড এগুলি করার জন্য যে নিচে যে আরেকটা কিছু আমার সুন্দর করে সেটাকে অপসারণ করে করতে হবে, ওই সময়টুকু আমি আর দিই নাই। আমি এটার উপর দিয়ে করে ফেলেছি, রাস্তা ব্রিজ সব কিছু করে এখন পুরো শহরটাকে আমরা একটা জলাবদ্ধতার শহরে পরিণত করেছি। কাজে আজকে আমাদেরকে এই জন্য সবাইকে নিয়ে একটা সমন্বিত প্রচেষ্টা কাজগুলো করতে হবে। কালকে রাত 3টা-4টার মধ্যে কিন্তু আমি প্রোটেক্টেড ওই যে এটা ভেঙে গিয়েছিল কাজের জন্য, ভাঙা গেছিল আর কি, কাজের জন্য সেটা ভাঙা হয়েছিল, এটা এমনি ভাঙা হয়নি। কাজ যেহেতু সেনাবাহিনী কাজ করছে সেটা তারা ভেঙে ফেলেছিল। আমরা কালকে 4টার মধ্যে সেটা করে দিয়েছি, আপনারা গিয়ে দেখতে পারবেন। তাৎক্ষণিকভাবে আমি সেখানে 5 ঘন্টা সেখানে ছিলাম কালকে রাতে। আমরা সেখানে নৌবাহিনীকে ডেকেছি, ডুবুরিকে ডেকেছি, ফায়ার ব্রিগেড, আপ্রাণ চেষ্টা করা হয়েছে। এখন আমরা চেষ্টা করবো, লেফটেন্যান্ট কর্নেল
প্রধান উনি সেখান থেকে এসেছেন, আমি এখনও সেখানে যাব। কাজে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, আমরা করছি। কিন্তু এই যে একটা আনপ্ল্যান্ড সিটি গড়ে উঠেছে, এটাকে আপনি রাতারাতি সেটা ঠিক করতে পারবেন না। আজকে যে ইঞ্জিনিয়ার সাহেব যে কথাটি বলেছে, বিরজা খাল, এই বিরজা খাল আপনি দেখেন এই খালটির এখন নিশানা নেয়। এখানে গত 16টি বছর কোনো কেউ আসেনি পরিষ্কার করার জন্য। আমরা গত 2 মাস আগে 3 মাস আগে আমি নিজে এসে সেটা পরিষ্কার করেছি, আবার দেখলাম যে ময়লা হয়ে গেছে। আমি কৃষিকাল আপনার বর কবরস্থানের এখানে আমি যেদিন শপথ নিয়েছি 2 দিনের মাথায় এসে পরিষ্কার করেছি। এই কৃষিকালের মধ্যে এই 4টায় খাল, ডাইভারশন খাল যেটা আপনার বিকল্প খাল, সেখানে কি পেয়েছে জানেন? ল্যাব তোষক থেকে শুরু করে টিভি পর্যন্ত সেখানে পেয়েছে খালের মধ্যে। বাংলাদেশের মানুষ, আমরা 4 গাইয়া মানুষ, সচেতনতা কবে আসবে? আমরা যদি নিজের টিভি কাভার পর্যন্ত ফেলে দিই, ল্যাব তোষক পর্যন্ত যদি খালে ফেলে, প্লাস্টিক পর্যন্ত আছে। কালকে ওই যে আপনি যে জায়গায় কালকে ক্যাজুয়ালিটি হয়েছে, সেখানে কি পাওয়া গেছে জানেন? বড় এক কলা গাছ, বিশাল এক কলা গাছ, সেখান থেকে উদ্ধার করা হয়েছে। একটা রিক্সা, আগের রিক্সা, অনেক পুরানো রিক্সা, সেখান থেকে উদ্ধার করা হয়েছে। তাহলে এই যে রিক্সা পর্যন্ত আমরা সব, এবং যত কিছু কলা গাছ পর্যন্ত আমরা ফেলে দেব, তাহলে কি আমাদের এই বোধোদয় আর হবে না? পলিথিন প্লাস্টিক টকশিপ তো আছে। এবং আমি কমিউনিটি সেন্টারগুলো, পিছনের যে কমিউনিটি সেন্টার আপনার 5th অ্যাভিনিউ, সুইস পার্ক, একদম সোসাইটির মধ্যে এগুলো করা হয়েছে। সারাক্ষণ তারা ইভেন্ট ম্যানেজমেন্টের টকশিপগুলো ফেলতে থাকবে নালার মধ্যে, তারপরে হিসাব কালের মধ্যে সব চলে এসছে। আপনি কালকে যেগুলো টকশিপ দেখেছেন, এটা কিন্তু 3 দিন আগেও ছিল না, সেনাবাহিনী পরিষ্কার করেছে। সেনাবাহিনীর অফিসার নিজে বলেছে যে স্যার 3 দিন আগে আমরা সব ক্লিন করে একদম আপনার ফুলতলা পর্যন্ত আমরা ক্লিন করে ফেলেছি। এবং এটার কারণে স্রোতটা বেশি ছিল, ওই স্রোতের কারণে বাচ্চা দূরে চলে গেছে। আমরা এটা ইনশাল্লাহ আমরা এটা চেষ্টা করে যাচ্ছি। তো কাজে বাচ্চা এখন নাকি পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। এইমাত্র খবর পেয়েছে। আমার বক্তব্য এখনও শেষ হয়নি। এর মধ্যে আমাদের যে প্রচেষ্টা অব্যাহত, মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করেছি। অন্ততপক্ষে এই বাচ্চাটাকে, এই বাচ্চা, এই ছবি এইমাত্র সেটা উদ্ধার করা হয়েছে। আমরা বলেছি আমরা চেষ্টার কম করি না, আমি পুরা রাত শিখেছি। বাট আমি আপনাদেরকে বারবার বলছি, আমরা আইনকে আর পকেটে রাখতে চাই না। আইনের জায়গায় চলবে। এখন থেকে বারবার আপনারা ময়লা ফেলবেন, আমরা পরিষ্কার করবো, সেটা হতে পারে না। ওই খালের পাশে যত বিল্ডিং আছে দেখবেন ওইখান থেকে সব ময়লা ফেলা হচ্ছে। কৃষিখাল আপনি দেখবেন, কৃষিখালের পাশে 10 তলা বিল্ডিং আছে, সারাক্ষণ সেটাকে গার্বেজ স্টেশনে পরিণত করা হয়েছে। ওই সেখানে কাপাসগোলার পাশে দেখবেন বিশাল এক বিল্ডিং আছে, যে খালটা একটা রাস্তা, নিচু রাস্তা, সেটা জানো না। পানির মধ্যে সেখানে বাচ্চা সহ, ছোট বাচ্চা, মা, যেখানে 2 জন প্যাসেঞ্জার, মা আছে, বাচ্চা আছে, সেখানে টেনে দিয়েছে গাড়ি সহ। তো আমাদের আজকে এখানে এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে, ইনফ্যাক্ট আমরা হয়তো আজকে খালটা, বিরজা খাল পরিষ্কারের কার্যক্রম শুরু হচ্ছে, কিন্তু এটা যাতে 3 দিন পর এসে ভরাট করা না। এখানে ডাস্টবিনের অপর্যাপ্ত আছে, আমি নিজেও দেখেছি। ডাস্টবিন দেওয়ার জায়গাও এখানে নেই, এই জন্য ডোর টু ডোর আমরা কার্যক্রম শুরু করছি। প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা ডোর টু ডোরের আওতায় আমরা নিয়ে আসছি। ওই যে শর্ট টাইম আমাদের অলরেডি টেন্ডার হয়ে গেছে। সবার সাথে আমরা কথা বলে যে গ্রুপটা সমস্ত তাদের এই ডোর টু ডোর কার্যক্রম পারবে, সে ধরনের টিমকে আমরা কাজে দিব, এবং তাদের এটা আমরা নিশ্চিত করবো তারা যাতে ডোর টু ডোর ময়লাকে তারা কালেকশন করতে পারে। এবং এখানে যে ডাস্টবিনকে দেওয়ার জন্য আমি ইঞ্জিনিয়ার সাহেবদের, এখানে আছেন বিজ্ঞ ইঞ্জিনিয়ার, আমাদের ইঞ্জিনিয়ারের কাজ করবে, সিনিয়র ইঞ্জিনিয়ারের কাজ করবে, কিভাবে নিউ ডিজাইন করে ডাস্টবিনটা এমনভাবে দিতে হবে যাতে করে ময়লাগুলো খালে না পড়ে। ময়লার জায়গা থেকে যেতে গেলে কোনো ডাস্টবিন হওয়ার সুযোগ নেই, সেটা খালের উপরেই ডিজাইন করে একটা ডাস্টবিন তৈরি করতে হবে। এটা অনেক জায়গায় আছে, দেশের বাইরেও অনেক জায়গায় আছে, আমি চাইনাতেও দেখেছি। খালের মধ্যে ডিজাইন করে ডাস্টবিন তৈরি করা এবং এখানে ময়লাগুলো ফেলে দেবেন। আমি যেহেতু ইঞ্জিনিয়ার সাহেবের কাজ করবেন, ওনার একটা ডিজাইন আপনারা দিয়ে আমরা এই ডাস্টবিনগুলো তৈরি করে দেবো ইনশাআল্লাহ। আর আপনাদেরকে আসলে অনেকক্ষণ আমি সময় ক্ষেপণ হয়েছে, যেহেতু এরপরে বাংলাদেশ জামাতে ইসলামী এই বিরজা খালটা ইনশাল্লাহ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকেও আমরা কালামিয়া বাজার একটি খাল দিয়েছি।